তেসরা অগস্ট পেরিয়ে গেলেও এখনো পাননি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। কেন ঢুকলো না? আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন? এই মাসে তৃতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এলো সরকারি দপ্তর থেকে। এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩,০০০ টাকা। জেনে নিন এবার কি করতে হবে। এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হওয়ার আগে জেনে নেওয়া জরুরি কেন এই সমস্যা হচ্ছে এবং কিভাবে তার সমাধান হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে তোলপাড় করা খবর, জটিলতা মিটছে এই সপ্তাহেই। দুরন্ত তৎপরতা সরকারের। অন্নপূর্ণা যোজনার পোর্টাল জটিলতা কাটিয়ে নতুন লিঙ্ক চালু করলো রাজ্য। কোথায় দেখবেন আবেদনের স্ট্যাটাস? চলতি সপ্তাহেই কি মিলবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা? কোন জেলায় কত তারিখে টাকা দেবে? A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষত অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এখনো না ঢুকলে কিভাবে স্ট্যাটাস চেক করবেন জেনে নিন। অন্নপূর্ণা যোজনার আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সফলভাবে, তবে অভিযোগ অনেকেই আবেদন করার পরেও ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পাননি। এমনকি আগস্ট মাসের ১ তারিখ বা ৩ তারিখেও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি এই টাকা। অনেকের আবার আবেদন অনুমোদিত হওয়ার পরেও ঢুকছে না টাকা। এমন পরিস্থিতিতে আবেদনকারীরা অনলাইনে নিজেদের বর্তমান অবস্থার কি সেটা যাচাই করতে পারবেন। সরকার জানিয়েছে রাজ্যের সব বিধানসভা এলাকাতেই বর্তমানে এই তথ্য যাচাইয়ের কাজ চলছে, যেখানে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন মিলে এই সব তথ্য যাচাই করছেন বা কোনো ভুল তথ্য সংশোধনও করা হচ্ছে। কিন্তু আপনার আবেদনের স্ট্যাটাস কি সেটা জানতে আপনাকে socialsecurity.wb.gov.in পোর্টালে গিয়ে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করা হয়েছিল সেটা দিয়ে লগইন করে নিতে হবে। ওটিপি যাচাইয়ের পর আবেদনের নম্বরের পাশে আপনার এই আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন। যদি অ্যাপ্রুভড লেখা থাকে তাহলে জানবেন আপনার এই আবেদন অনুমোদিত হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই টাকা পেয়ে যাবেন। যদি পেন্ডিং অ্যাট বিডিও অফিস এই অপশনটি দেখায় তাহলে বুঝতে হবে আপনার আবেদনের যাচাই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। সেই ক্ষেত্রে সরকার বলছে 15 থেকে 30 দিনের মধ্যে ফের একবার স্ট্যাটাস চেক করে নিতে হবে। আবার যদি দেখেন লেখা রয়েছে পেমেন্ট পেন্ডিং, সেই ক্ষেত্রে আপনার আবেদন বৈধ হলেও আপনার অর্থ এখনো সরকার মঞ্জুর করেনি বা ছাড়েনি, সেই কারণেই আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে না, যার জন্য আপনাকে আরও একটু অপেক্ষা করতে হবে টাকার জন্য। আবার অনেকের দেখাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড, এমন কিছু যদি দেখায় সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যে লিঙ্ক বা ডিবিটি লিঙ্কে কিছু অসঙ্গতি রয়েছে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের আধার সিডিং সম্পূর্ণ হয়নি। এই সমস্যা দূর করতে আপনাকে আপনার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর এই সবের বাইরে গিয়ে যাদের আবেদন রিজেক্টেড বলে দেখাবে তারা চাইলে পুনরায় আবেদন করতে পারবেন। এর জন্য বিভিন্ন প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, উপার্জনের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র ও আপডেটেড ব্যাংকের পাসবই নিয়ে পুনরায় আবেদন করতে হবে। এর জন্য স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও যারা সমস্যায় পড়েছেন তাদের আগামীতে যাতে সমস্যা না হয় তার জন্য একাধিক ব্যবস্থা নিচ্ছে সরকার। যাদের আবেদন মঞ্জুর বা অ্যাপ্রুভড করা হয়েছে তাদের আগস্ট মাস থেকেই সম্পূর্ণ টাকা পাওয়ার কথা, তবে অনুমোদনের পরেও নির্ধারিত সময়ের মধ্যে যদি অর্থ জমা না পড়ে সেই ক্ষেত্রে সরকারি হেল্পলাইন নম্বরে অনায়াসে অভিযোগ জানাতে পারবেন আপনারা। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের ৩,০০০ টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ উপভোক্তা। ৩রা আগস্ট পেরিয়ে গেলেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। এমনকি আগে যারা টাকা পেয়েছিলেন এ মাসে এখনো টাকা ঢুকছে না। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হওয়ার আগে অবশ্যই জেনে নেওয়া দরকার যে কেন এই সমস্যা হচ্ছে বা কিভাবে তার সমাধান করবেন। অগাস্টের কিস্তি সাধারণত প্রথম সপ্তাহেই ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে ইতিমধ্যেই।
কিন্তু অনেকেরই টাকা আটকে রয়েছে। কেন তাদের টাকা আটকে রয়েছে বা আসতে দেরি হচ্ছে জেনে নিন। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। তার মধ্যে প্রথম হলো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় না থাকা, আধার ব্যাংক অ্যাকাউন্ট ও আবেদনপত্রের নামের মধ্যে অমিল, ব্যাংক অ্যাকাউন্টের আধার লিংক না থাকা, আবেদনপত্রের যাচাই এখনো সম্পূর্ণ না হওয়া। এক্ষেত্রে বলে রাখা ভালো, যারা গত মাসে টাকা পেয়েছিলেন তাদের প্রত্যেকের ভেরিফিকেশন হচ্ছে। তাই আপনার এলাকার যে বিএলও রয়েছে সেখান থেকে যদি আপনার ভেরিফিকেশনের কল না এসে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার টাকা পাওয়া আরও পিছোতে পারে। কিন্তু পুনরায় যে বিএলও দ্বারা ভেরিফিকেশন হচ্ছে সেটি যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে আপনার আধার কার্ডের জেরক্স, আপনার আবেদনপত্রের জেরক্স এবং আপনার ভোটার কার্ডের জেরক্স, এই তিনটি তথ্য কিন্তু আপনাকে জমা করতে হবে। এইগুলি জমা করে যদি আপনার ভেরিফিকেশন হয়ে যায় এবং সরকারি দপ্তরে জমা পড়ে যায় সেই ক্ষেত্রে এই মাসেই টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও সঠিক ডিবিটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট যদি নির্বাচন না হয় সেই ক্ষেত্রে টাকা আটকে যেতে পারে। সরকারি কর্মচারী, পেনশনভোগী, আয়করদাতা পরিবারের সদস্য হওয়ায় অযোগ্য হিসাবে বিবেচিত হলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। ভুল বা অসম্পূর্ণ নথি যদি জমা দেওয়া হয় এবং ভেরিফিকেশনে যদি সেই অসঙ্গতি ধরা পড়ে সেই ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ যেতে পারে। প্রশাসনিক বা প্রযুক্তিগত বিভিন্ন কারণে কিস্তি ধাপে ধাপে ছাড়া হচ্ছে, সেই কারণেও বর্তমানে অনেকেরই টাকা দেরিতে পৌঁছবে বলে জানাচ্ছে সরকারি দপ্তর। বর্তমানে কিভাবে স্ট্যাটাস দেখবেন সেটি জেনে নেওয়া যাক। এখনো টাকা না পেলে অবশ্যই স্ট্যাটাস দেখে নিন আপনার আবেদনের। আবেদনপত্রের স্ট্যাটাস সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে যাচাই করুন। ব্যাংকে গিয়ে ডিবিটি এবং আধার লিঙ্কিং সক্রিয় রয়েছে কিনা সেটি নিশ্চিত করে নিন। প্রয়োজনে নিকটবর্তী বিডিও, পুরসভা বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন। কবে আসতে পারে অগাস্টের কিস্তি, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আপডেট এসে গিয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী 1 আগস্ট থেকেই কিন্তু ছাড়া শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা। অগস্ট মাসের 3000 টাকার কিস্তি মাসের প্রথম সপ্তাহে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে। তাই যাদের এখনো টাকা আসেনি তাদের কয়েকদিন অপেক্ষা করার পাশাপাশি বেশ কিছু বিষয়বস্তু যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি সমস্ত নথি সঠিক থাকে এবং তবুও টাকা না আসে তাহলে স্থানীয় প্রশাসনিক অফিসে গিয়ে অভিযোগ জানিয়ে আবেদনপত্রের যাচাইয়ের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে পারেন। অগাস্টের সকালেই বড় ধাক্কা খেয়েছিলেন রাজ্যে অন্নপূর্ণা যোজনার 3000 টাকার অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ উপভোক্তা। 31শে জুলাই মধ্যরাত থেকেই রাজ্যের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আচমকা সরিয়ে নেওয়া হয়েছিল সিটিজেন্স লগইন বিভাগটি। ফলে আবেদনের স্ট্যাটাস দেখতে না পেয়ে চূড়ান্ত দুশ্চিন্তা ও হইচই শুরু হয় উপভোক্তাদের মধ্যে। তবে তার 24 ঘন্টার মধ্যেই মিলেছে সুখবর, চালু হয়েছে নতুন ব্যবস্থা। নতুন ব্যবস্থায় আবেদনের স্ট্যাটাস এবং পেমেন্টের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আপনি। কোথায় গিয়ে এই স্ট্যাটাস দেখা যাবে? প্রশাসন সূত্রে জানানো হয়েছে প্রযুক্তিগত পরিবর্তনের পরেই পোর্টালে এই বদল আনা হয়েছে। যারা নতুন করে আবেদন করতে চান বা বর্তমান অবস্থা দেখতে চান তাদের আর চিন্তার কারণ নেই। এখন থেকে সরাসরি socialsecurity.wb.gov.in পোর্টালে গিয়েই সমস্ত তথ্য দেখে নিতে পারবেন এবং নতুন আবেদনও জমা করতে পারবেন। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রী পূর্বেই স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন, যে সমস্ত উপভোক্তা যোগ্য তাদের 1 টাকাও বকেয়া থাকবে না। ফলে যোগ্য হিসাবে বিবেচিত হলে যে কোনো দিনই অ্যাকাউন্টে ঢুকতে পারে টাকা। এমনকি 3000 টাকার পাশাপাশি আরও 6000 টাকা অর্থাৎ মোট 9000 টাকা ঢুকতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। অগাস্টের শুরুতেই টাকা মেলার কথা। কত তারিখে এই টাকা ঢুকবে? চলতি অগস্ট মাসের শুরুতেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল। টাকা ক্রেডিট হওয়া নিয়ে বিগত 2 দিন ধরে সমাজ মাধ্যমেও নানান জল্পনা ও আলোচনা চোখে পড়েছে। তবে এখনো পর্যন্ত উপভোক্তারা কেউ টাকা পাননি বলেই জানা যাচ্ছে। তবে সূত্রের খবর, পোর্টালের প্রযুক্তিগত কাজ মিটে যাওয়ায় চিন্তার কিছু নেই। চলতি সপ্তাহের মধ্যেই যোগ্য উপভোক্তা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অগস্টের
কিস্তির 3,000 টাকা পৌঁছতে শুরু করবে। বর্তমানে এই প্রকল্প নিয়ে একাধিক জল্পনা চলছে। অনেকেই বলছেন অন্নপূর্ণা যোজনা বন্ধ হয়ে গেছে এবং ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে বর্তমানে এই সমস্ত গুজবে কান না দিয়ে অবশ্যই সরকারি নোটিফিকেশনের উপর বিশ্বাস রাখুন এবং আপনাদের যা কিছু জানবার রয়েছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অপেক্ষা করছেন তারা এই সঠিক আপডেটগুলি জেনে নিতে পারেন এবং সেই অনুযায়ী দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন।